চলুন আজকে একটা গল্পের মাধ্যমে ইংরেজি শব্দ সিজ শিখে নেওয়া যাক। এই হলো রিনা। ও ফোনে গেম খেলতে খুব ভালোবাসে, কিন্তু এতে ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে। রিনা বুঝতে পারল যে এই অভ্যাসটা বদলাতে হবে, তাই ও ঠিক করল গেম খেলা বন্ধ করবে। এই যে কোনো কিছু থামিয়ে দেওয়া, ইংরেজিতে একেই বলে সিজ, মানে একদম বন্ধ করে দেওয়া। তাহলে রিনার গল্পে বাক্যটা হবে রিনা ডিসাইডেড টু সিজ হার গেমিং হ্যাবিট, মানে ও গেম খেলার অভ্যাসটা বন্ধ করল। তো গেম খেলা বন্ধ করে রিনা এখন একটানা পড়াশোনা করছে। এই একটানা বোঝাতেই আসে উইদাউট সিজ। দেখুন, ও একদম না থেমে ঘন্টার পর ঘন্টা পড়ছে, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এক টানা চেষ্টা। যেমন এই বাক্যটি, দে ওয়ার্কড উইদাউট সিজ, মানে তারা একটানা কাজ করেছিল, ঠিক রিনার মতো। রিনার ইচ্ছাটা কিন্তু খুব জোরালো। ও সবসময় আরও ভালো করতে চায়। এই ইচ্ছাকে বলে নেভার সিজ টু, মানে ও শুধু পরীক্ষার জন্যই না, সব সময়ই শিখতে চায়। এই যে লম্বা সময় ধরে কিছু করার ইচ্ছা, এই বাক্যটার মানে হল তিনি ভালো শিক্ষার জন্য কথা বলা বা কাজ করা কখনোই থামাবেন না। আর দেখুন, ফলটাও পেল। যেহেতু রিনা বাজে অভ্যাস সিজ করেছে, তাই পরীক্ষায় দারুণ রেজাল্ট করল। রিনার গল্পের বাইরেও সিজ শব্দটি অনেক জায়গায় ব্যবহার হয়। চলুন দুটো উদাহরণ দেখি। যেমন কোনো ব্যবসা লস করলে তারা কাজ বন্ধ করে দেয়, এটাই হলো সিজ অপারেশনস। আবার দেখুন, আদালত কোনো বেআইনি কাজ বন্ধ করার আদেশ দিতে পারে, তখন বলা হয় সিজ দ্য ইলিগাল অ্যাক্টিভিটি। তাহলে আমরা আজকে যা যা শিখলাম, চলুন খুব তাড়াতাড়ি আরেকবার দেখে নিই। মূলত এই তিনটি জিনিস, সিজ মানে বন্ধ করা, উইদাউট সিজ মানে একটানা, আর নেভার সিজ টু মানে সবসময় চালিয়ে যাওয়া। এবার একটু ভাবুন তো, নিজের কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন অভ্যাসটা সিজ করা দরকার।